2010 সাল 21শে এপ্রিল সেদিন রাতের বেলা হিমাচল প্রদেশের সোলান জেলার একটা গ্রামে বিশাল পুলিশ বাহিনী এসেছে। এমন একজনকে ধরতে এসেছে যে নাকি নিজেকে ঈশ্বর বলে, স্বামী নিত্যানন্দ। ভারত থেকে বিশেষ একটা কারণে পালিয়ে যাওয়ার পর সে নাকি পৃথিবীর এক কোণায় নিজের একটা ব্যক্তিগত দেশ বানিয়ে নিয়েছে এবং এই দেশটাকে গুগল ম্যাপে খুঁজেও পাওয়া যায় না। সেই দেশের ব্যক্তিগত মুদ্রা আছে, আলাদা সংবিধান আছে, কিন্তু দেশটা কোথায়? ইউটিউবে ওনার একটা চ্যানেলও আছে। আছে কিছু অলৌকিক কাজ আর একাধিক যৌন নির্যাতনের এক কালো অধ্যায়। কথায় বলে ধর্ম নাকি মানুষকে সঠিক পথে চলতে শেখায়, কিন্তু সেই ধর্মের নামে কেউ যদি ভুল পথে চলতে শুরু করে তবে সেটাকে ধর্ম বলে না। কেউ হয় ঠক জোচ্চোর, আবার কেউ হয় আতঙ্কবাদী। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ে এক সাধারণ তামিল পরিবারে 1977 সালে জন্ম নেন ইনি। নাম অরুণাচল রাজশেখরন। ছোটবেলা থেকেই কিন্তু রাজশেখরন বাকিদের মতো ছিল না, কেমন যেন একটু অদ্ভুত প্রকৃতির ছিল। ওই বয়সে মানে খেলাধুলো করার বয়সে তার বন্ধুরা বলতো সে নাকি মাঝে মাঝে গাছের নিচে একা একা বসে থাকতো। কখনো কখনো চোখ বন্ধ করে কোনো এক জায়গায় ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতো এবং খুব অল্প বয়স থেকে ধর্মীয় বই সম্বন্ধে তার আগ্রহ বাড়তে শুরু করে। 17 বছর বয়স বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সংসারের মায়া ত্যাগ করে ভিখারির পোশাক পরে এক অজানা রাস্তায় বেরিয়ে পড়ে। তিনি দাবি করেন এরপর নাকি 6 বছর ধরে হিমালয়ের কোনো এক গুহাতে এক গুরুর আশ্রমে কঠিন সাধনা বা যোগ ধ্যানের শিক্ষা নিয়েছিলেন তিনি। যদি এগুলো সবকিছু ছিল তার দাবি, বাস্তবে এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি। যাই হোক, 2000 সাল দক্ষিণ ভারতে আবার ফিরে আসে রাজশেখরন। তবে এবার রাজশেখরন হিসাবে না, তার একটা নতুন নাম হয়। নাম হলো স্বামী নিত্যানন্দ পরমহংস। তামিলনাড়ুতে তিনি শুরু করেন নিজের আশ্রম। তার কথা বলা, তার ধর্মের বিভিন্ন বাণী, বেসিক্যালি তার মধ্যে একটা স্পিকিং পাওয়ার ছিল এবং মানুষকে অ্যাট্রাক্ট করার একটা ক্ষমতা ছিল। এবং এই সব গুণে আস্তে আস্তে তার আশ্রমে জড়ো হতে থাকলো অগন্তি ভক্ত। কেটে গেল আরও 3 বছর। 2003 সাল তার মুখের বাণী দক্ষিণ ভারতে এবং আরও অন্যান্য মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাঙ্গালোরের বিরাড়িতে 2003 সালে সে তৈরি করে এমন এক আশ্রম যার নাম নিত্যানন্দ ধ্যানপীঠম। সময়ের সাথে সাথে কিন্তু নিত্যানন্দের জনপ্রিয়তা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো, ইউরোপ থেকে আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায়। এবং মানুষে বলতে লাগলো তার মধ্যে নাকি ঈশ্বরের শক্তি বসবাস করে। প্রচার হতে লাগলো যে তার সংস্পর্শে এসে নাকি বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ সেরে যায়। ভক্তদের ঠেলা আরও বাড়তে লাগলো তার আশ্রমে। স্পেশালি এই সাধু এই দাবি করতে থাকেন তিনি নাকি মানুষের তৃতীয় নয়ন, যেটাকে এখানে কল্পনা করা হয়, যাই হোক বিভিন্ন ধর্মী শাস্ত্র বলা হয়েছে, তো তৃতীয় নয়ন বা তৃতীয় চক্ষু খুলে দিতে পারেন। এমনকি মানুষ নিজের ব্রেনের যে সামান্য অংশ ব্যবহার করে এবং বাকি অংশটা অকেজো থাকে, অব্যবহৃত থাকে, সেই 100% ব্রেন নাকি সে আনলক করে দিতে পারে। তো এই ধরনের অলৌকিক দাবি করতে থাকে এবং কিছু মানুষ এগুলো মানতেও থাকেন। কিছু মানুষ নাকি তার অলৌকিক বিভিন্ন কর্মকাণ্ড দেখেছেন। 2007 সাল দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ একই ধরনের অভিযোগ করতে থাকে যে স্বামী নিত্যানন্দ বাইরে থেকে যেমন ধার্মিক প্রকৃতির মানুষ, ভেতরে তার আশ্রমের মধ্যে অন্যান্য কাজ কারবার চলতে থাকে। এর মধ্যে যৌন ব্যবসা ছিল অন্যতম এবং তার নামে এই অভিযোগও পাওয়া যায় প্রচুর মেয়ের ওপরে নাকি সেই আশ্রমে আটকে রেখে তাদের ওপর মানসিক অত্যাচার এবং যৌন অত্যাচার করা হতো। 2010 সালের মার্চ মাসে সারা ভারত জুড়ে শোরগোল পড়ে যায়, কারণ এটা ছিল সেই সময় যখন স্বামী নিত্যানন্দের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হতে শুরু করে। বিভিন্ন শিষ্যের সঙ্গে তার যৌনতা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। সাউথ ইন্ডিয়ার একজন অ্যাক্ট্রেস নাম হলো রঞ্জিতা, তার সঙ্গে নিত্যানন্দের একটা অতি নোংরা ভিডিও দেখানো হয় টিভিতে। এই ভিডিও এত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে যে তার ভক্তের মধ্যে, এমনকি ভারতবর্ষে তার ভক্তদের মধ্যে একটা বিরাট ভাঙন দেখা যায়। নিত্যানন্দ তার সাফাই বলে যে নিত্যানন্দ নাকি যখন অসুস্থ ছিল তখন নাকি এই রঞ্জিতা শুধুমাত্র তার সেবা করত একজন শিষ্যা হিসাবে, তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। এই ঘুঘু গুরুদেবের কিছু স্ক্যান্ডাল এমন ভাইরাল হয়ে যায় এবং কেস এত জটিল হয়ে যায় যে কেসের দায়িত্ব গিয়ে পড়ে সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের জেরাতে রঞ্জিতা নিত্যানন্দের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়, তবে কিছুক্ষণ পর দেখা যায় সে মত পাল্টে ফেলেছে, যেরকম হয়ে থাকে। রঞ্জিতা সাংবাদিক সম্মেলনে বলে যে এই ভিডিওটা যে ছড়ানো হয়েছে আমাকে স্বামীজিকে নিয়ে, ভিডিওটা আসলে নকল। এবং এরপর রঞ্জিতা দেশ ছেড়ে পালিয়ে যায় আমেরিকায়। কিন্তু কেস থেমে থাকে না। নিত্যানন্দ বারবার সব কিছুকে চক্রান্ত বলে চালালেও সিবিআই যখন নিত্যানন্দের মেডিকেল টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় তখন বাধ্য হয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে নিত্যানন্দ তার বয়ান বদল করে এবং তার সঙ্গে রঞ্জিতার যে শারীরিক সম্পর্ক ছিল এবং একই সাথে বিভিন্ন শিষ্যাদের সঙ্গেও তার যে শারীরিক সম্পর্ক ছিল, কমপক্ষে 15 জন শিষ্যা, সেই কথাও তিনি স্বীকার করেন। সে জানত
মানুষকে বোকা বানিয়ে সে যে ভগবান সেজে বসেছিল সেই দিন শেষ হয়ে এসেছে। পুলিশের হাতে সে ধরা পড়বে। নিত্যানন্দ পালিয়ে যায় ভয়ে আশ্রম ছেড়ে এবং হিমাচল প্রদেশের সোলান জেলার একটা গোপন আস্তানাতে যায়। 2010 সালের 21শে এপ্রিল সেই গোপন ডেরা থেকে স্বামীজিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। 7 সপ্তাহ জেলে থাকার পর অবশেষে সে নিজের প্রভাব খাটিয়ে জেল থেকে বাইরে বেরিয়ে যায়। ওই যে আমাদের দেশের নেতা এবং যারা ধর্মগুরু, তাদের সেরকম একটা কিছু এসবে আসা যায় না, কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। 2012 সাল 10ই অক্টোবর তার এক মার্কিন শিষ্যা নাম অদিতি রাও, তিনি অভিযোগ করেন যে 8 বছর আগে আমেরিকা থেকে তিনি এসেছিলেন নিত্যানন্দের নাম শুনে ধর্মীয় শিক্ষা নিতে, এবং এই সময় 2004 থেকে 2009 সাল পর্যন্তই 5 বছর ধরে নাকি নিত্যানন্দ তাকে ধর্ষণ করে যায়। যদি এখানে একটা সন্দেহের জিনিস থাকে যে 5 বছর ধরে ধর্ষণ করেছে, মুখ খোলেনি কেন? 2018 সাল স্বামীজির বিরুদ্ধে কর্ণাটক আদালতে ধর্ষণ এবং প্রতারণার মামলা চলতে থাকে। 2019 সালে তার বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের করা হয়, যেখানে একটা অপহরণের অভিযোগ করা হয়। তামিলনাড়ুর এক দম্পতি স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে এই অভিযোগ করে তাদের 2 সন্তানকে নিত্যানন্দ নাকি জোর করে আমেদাবাদের আশ্রমে আটকে রেখেছে। গুজরাট আদালত থেকে তাকে প্রায় 50 বার নোটিশ পাঠানো হয়, কিন্তু এই যে নেতা আর ধর্মগুরু, কোনো শুনানিতেই সে কান দেয়নি, আদালতে উপস্থিত হয়নি, এবং এরপর গুজরাট পুলিশ তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 20 নভেম্বর তার আশ্রমে পৌঁছলে বিশাল পুলিশ বাহিনী দেখতে পায় আশ্রম পুরো ফাঁকা। তো ভণ্ড বাবা কোথায় গেলেন? ভণ্ড বাবা নেপাল হয়ে ইকুইডরে পালিয়ে যান এবং সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম চান উনি। পলিটিক্যাল অ্যাসাইলাম কি? পলিটিক্যাল অ্যাসাইলামের বাংলা বললে অনেকেই ভালো বুঝতে পারবে, রাজনৈতিক আশ্রয়। কোনো একটা দেশের লিডার কোনো একটা বিশেষ কারণে যখন অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় চায়, সেটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বলে। যেমন বাংলাদেশের শেখ হাসিনা বর্তমানে ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয় আছেন। এরপর থেকে স্বামী নিত্যানন্দের কোনো খোঁজই পাওয়া যায় না। 2019 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে একটা হঠাৎ করে ভিডিও পাবলিশ হয়, এবং যেখানে স্বামী নিত্যানন্দকে বহু বছর পর আবার দেখা গেল। ভিডিওর মাধ্যমে তিনি কি ঘোষণা করলেন? ভিডিওর মাধ্যমে তিনি ঘোষণা করলেন, আমি এখন থেকে আর ভারতীয় নাগরিক নই এবং আমি এখন কোনো দেশেরই নাগরিক নই, আমার নিজের একটা আলাদা পার্সোনাল দেশ আছে। ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করে। একটা মানুষ একটা দেশ থেকে পালিয়ে গিয়ে নিজের একটা পার্সোনাল দেশ বানিয়ে নিল, এবং সেই দেশটাকে তিনি একটা হিন্দু রাষ্ট্রের আখ্যা দেন। তার কথায় এই দেশের নাম হলো ইউনাইটেড নেশনস অফ কাইলাসা, ইউএসকে। এই দেশের জন্য নিজস্ব একটা তিনি ওয়েবসাইট বানান, এবং যার ট্যাগলাইন ছিল কৈলাসা ইজ আ নেশন ফর অল হিন্দুস হু ফিল স্টেটলেস। তবে এরকম কোনো দেশ ম্যাপ বা গুগলে কোথাও দেখা যাচ্ছিল না, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আদৌ কি এই নামের কোনো দেশ আছে? অনেকে বলতে থাকে ভিডিওটা ভুয়ো, কিন্তু দু একটা ব্যাপারে সন্দেহ দেখা দেয়। যখন সে নিজের দেশের সংবিধান পাবলিকলি প্রকাশ করতে শুরু করে, নিজের দেশের মুদ্রা, নিজের দেশের বিভিন্ন নিয়মকানুন, তখন মানুষের মধ্যে কিছু সন্দেহ তো জাগতে শুরু করে যে লোকটা যা বলছে সবই কি মিথ্যে, নাকি সত্যিই সে কোনো দেশ তৈরি করেছে। হতেই পারে সে কোনো দেশে গিয়ে 2-3টে আইল্যান্ড কিনে নিয়ে সেখানে নিজের একটা আলাদা করে দেশ তৈরি করেছে, কিন্তু এটাও কি সম্ভব বাস্তবে? এবং একই সাথে সে যে নিজের দেশের নাম রেখেছে ইউনাইটেড নেশনস অফ কৈলাসা, এই কৈলাসার নামটা সে নিয়েছে পবিত্র কৈলাস পর্বতের নাম অনুসরণ করে। তার ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কৈলাসার নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে, নিজস্ব জাতীয় পতাকা রয়েছে, এবং সেই দেশের নিজস্ব পাসপোর্টও রয়েছে, এমনকি রয়েছে টিভি চ্যানেল, রয়েছে সেখানকার নিজস্ব সংবাদপত্র যার নাম নিত্যানন্দ টাইমস। 2020 সালে কৈলাসার পরবর্তী ধাপ শুরু হয়, যেখানে তিনি ঘোষণা করেন এখন থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাসা তিনি গঠন করেছেন, এবং তার মুদ্রাকে গোটা পৃথিবী জুড়ে স্বীকৃতিও দেওয়া হচ্ছে। এবং একই সাথে তিনি সমগ্র বিশ্বের হিন্দুদেরকে এইভাবে আমন্ত্রণ জানান যে আমার দেশে বর্তমানে কৈলাসাতে যদি আসতে হয় তাহলে 3 দিনের জন্য ভিসা ফ্রি দেওয়া আছে, যে চায় আসতে পারে, কিন্তু ধর্মে হিন্দু হতে হবে। এছাড়াও স্বামী নিত্যানন্দ এই দাবি করতে থাকেন তার দেশ অর্থাৎ ইউনাইটেড নেশনস অফ কৈলাসাতে বিনামূল্যে নাকি সবাইকে খাবার দেওয়া হয়, স্বাস্থ্য পরিষেবা এবং বিনামূল্যে এডুকেশন। ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এবং আবার এত বছর পর আবার স্বামী নিত্যানন্দের জনপ্রিয়তা আকাশের চূড়ায় পৌঁছে যায়। মানুষ ভুলে যায় তার কী কী স্ক্যান্ডাল ছিল, কী কী সব ছিল, হাবিজাবি সব ভুলে যায়। মানুষ আবার বিশ্বাস করতে শুরু করে যে একটা সাধু যদি কোনো একটা দেশ থেকে বেরিয়ে গিয়ে সেই দেশের নিজস্ব সংবিধান এবং যাবতীয় সব কিছু যদি তৈরি করতে পারে, তার মানে তার মধ্যে নিশ্চয়ই কোনো আশ্চর্য ক্ষমতা আছে। এই বিশ্বাসে তার ভক্ত আবার বাড়তে শুরু করে, এবং আগের থেকেও বিশাল বিশাল কয়েক ধাপ উঁচুতে তার ফ্যান ফলোয়িং পৌঁছে যায়। ইউটিউবে একটা চ্যানেলও আছে, প্রায় 25,000-এর মতো ভিডিও আছে তার। আমি চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টের মধ্যে দিয়েও দেবো। তার ভিডিওতে দেখা যায় সে সিংহাসনের মধ্যে বসে সাদা পোশাক পরে ভক্তদের মাঝে এটা বলছে, আমি সূর্যোদয় বিলম্বিত করতে পারি, মানে
সূর্য কখন উঠবে কখন নামবেন ওটা নাকি উনি কন্ট্রোল করতে পারেন। হয়তো সূর্যের ব্রাইটনেস কমানোর রিমোট কন্ট্রোল আছে হাতে। গরুর সঙ্গে নাকি উনি সংস্কৃত ভাষায় কথা বলেন। মানে এমন এমন সব দাবি করতে থাকেন। কিছু মানুষ ছিল একদম অন্ধ প্রকৃতির, সেই মানুষগুলো তার এই কথায় বিশ্বাসও করতে থাকে। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম, ধর্ম একটা মানুষকে যখন ভুল পথে নিয়ে যেতে শুরু করে তখন মানুষ জানেও না সে কী করছে, কোন কথা বিশ্বাস করছে, কী আচরণ করে যাচ্ছে। তার বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের কথা চারদিকে ভাইরাল হতে শুরু করে। 81 জন অন্ধ শিশুকে নাকি তিনি তার তৃতীয় নয়নের শক্তি দিয়ে, যেটাকে থার্ড আই বলে এখানে থাকে, কল্পনা করা হয়, সেটা দিয়ে নাকি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। 19 আগস্ট 2022 কর্ণাটকের রমননগর আদালতে তার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট জারি করা হয়। নন বেলেবল ওয়ারেন্ট তো জারি করা হলো, লোকটাকে পাবে কোথায়? লোকটা এমন জায়গায় আছে, পৃথিবীর এমন একটা দেশে যেখানকার কথা কেউ জানেই না, কেউ শোনেই না, একমাত্র সে জানে। তাকে ওয়েবসাইটে পাওয়া যায়, এমন একটা গোপন আড্ডা যার খবর কোথাও পাওয়া যায় না, এমনকি গুগল ম্যাপেও নেই। তো তাকে গ্রেপ্তার কি করে করবে? 2023 সালে কৈলাসা আবার শিরোনামে আসে, মানে জাস্ট 2 বছর আগে। এই বছরের ফেব্রুয়ারির শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা ওপেন কনসালটেশন সেশনে কৈলাসার তরফ থেকে 2 জন বক্তব্য রাখে। এবং এই সময় অনেকের ভ্রু কুঁচকে যায় যে সত্যি কি তার মানে কৈলাসা নামে কোনো এক দেশ আছে? কারণ যে 2 জন প্রতিনিধি এসেছিলেন ওই কনফারেন্সে বক্তব্য রাখার জন্য, তারা 2 জন নিজেদেরকে কৈলাসা দেশের প্রতিনিধি বলে দাবি করেছেন। তারা সেই মঞ্চে উঠে বিশ্বজুড়ে হিন্দুদের ওপর নিপীড়ন এবং ভারতের সন্ন্যাসীদের প্রতি অবিচার এবং নিত্যানন্দ মহারাজের মহিমা, এই 3টে জিনিসের ওপর ফোকাস করেন। তাদের পোশাক, কথা বলার ধরন এবং অফিসিয়াল ব্যানার দেখে অনেকে অবাক হয়ে যায় যে সত্যি কৈলাসা নামের কোনো দেশ কি অস্তিত্বে আছে। শুধুমাত্র ভারতীয় সংবাদ মাধ্যম নয়, অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে ভারতীয় এবং ল্যাটিন আমেরিকার কিছু পোর্টাল খবরের কাগজে এই শিরোনাম দেয়, কৈলাসা অ্যাটেন্ড ইউএন সেশন। জাতিসংঘের টনক নড়ে। জাতিসংঘের দপ্তর কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি এটা বলে, দ্য ইভেন্ট ইন কোয়েশ্চেন ওয়াজ অ্যান ওপেন কনসালটেশন ওয়ার এনিওয়ান ক্যান রেজিস্টার টু স্পিক। দ্য ইউনাইটেড নেশনস ডাজ নট রিকগনাইজ কৈলাসা অ্যাজ আ স্টেট। জাতিসংঘ দেখলো মহাবিপদ, চারদিক থেকে তার উপর প্রেশার আসতে শুরু করে যে তুমি একটা দেশের প্রতিনিধিকে যখন তোমার ওখানে কিছু বলার অনুমতি দিচ্ছ, তার মানে তুমি এটা স্বীকার করো যে কৈলাসা আলাদা কোনো দেশ। যদি স্বীকারই করো তাহলে কৈলাসার ম্যাপ প্রকাশ করো। এবং জাতিসংঘ নিজের কাঁধের থেকে বোঝা নামানোর জন্য এটা পরিষ্কার বলে দেয় যে জাতিসংঘের ওই প্রোগ্রামটা একটা ওপেন প্রোগ্রাম ছিল, যে কেউ এসে বক্তব্য রাখতে পারে। তার মানে এই নয় যে ইউনাইটেড নেশন কৈলাসাকে কোনো দেশ বলে বা কোনো রাজ্য বলেও মনে করে। এমন সময় জানা যায় বাস্তবে কৈলাসা ছিল একটা সম্পূর্ণ ডিজিটাল কাঠামো, শুধুমাত্র ওয়েবসাইটের ওপরই তার অস্তিত্ব আছে। প্র্যাকটিক্যালি কৈলাসা নামে কোনো দেশ নেই এবং তার যে পাসপোর্ট পাওয়া যায় সেগুলো সব ভার্চুয়াল পাসপোর্ট। তার মন্ত্রক বা মন্ত্রণালয়, রাষ্ট্রদূত, সংবিধান সব কিছু শুধুমাত্র ডিজিটাল, অনলাইনে তৈরি। স্বামী নিত্যানন্দ এমনভাবে পুরো সিস্টেমটাকে সাজিয়েছিলেন যেন এটাকে দেখে একটা সত্যিকারের দেশ বলে মনে হয়। এবং এই ফেক কান্ট্রি মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল, শুধুমাত্র ভারতবর্ষের লোক নয়, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের প্রচুর মানুষ এই দেশের নাগরিকত্বও নিয়ে ফেলেছিল। মানে লেভেলই আলাদা মানুষের চিন্তাভাবনার। 2025 সালের এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায়, মানে এই বছর, হঠাৎ করে এই গুজব ছড়ায় যে নিত্যানন্দের নাকি মৃত্যু হয়ে গেছে। বিভিন্ন সংবাদসূত্র দাবি করে এবং তার পরিবার সংশ্লিষ্ট এক ব্যক্তিও বলেছিলেন যে ধর্ম রক্ষার জন্য নাকি স্বামীজি মারা গেছে। মানে বোঝো এবার, যে মানুষ সারা জীবন অধর্ম করে গেল সে ধর্ম রক্ষার জন্য মারা গেছে। তাদের পোস্ট এবং ভিডিও দ্রুত ভাইরাল হতে শুরু করে। অনেকে বিশ্বাস করতেও শুরু করে যে নিত্যানন্দ নাকি মারা গেছে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কৈলাসা নামে সংস্থা থেকে জানানো হয় যে স্বামী নিত্যানন্দ পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং জীবিত। এবং এই সময় সোশ্যাল মিডিয়াতে তার লাইভ ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় তিনি বলেন, মানুষ বলছে আমি মারা গেছি, কিন্তু সিদ্ধান্তটা আপনার, আপনি সিদ্ধান্ত নিন, আমি কি মারা গেছি না জীবিত আছি। এই ধরনের হেয়ালিপূর্ণ একটা মন্তব্য সোশ্যাল মিডিয়া তার সামনে আসে। ভারতে বর্তমানও নিত্যানন্দের বিরুদ্ধে চলছে অগন্তি মামলা। কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা, বিভিন্ন জায়গার পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এবং এই বছরের জুন মাসে মাদ্রাস হাইকোর্ট জানতে চায় যে কৈলাসা নামে যে দেশটার কথা বলা হচ্ছে সেটা কি আদৌ আছে নাকি শুধুমাত্র এটা ডিজিটালি আছে। কারণ তারাও কিছু কিছু জিনিস দেখে সন্দেহ প্রকাশ করতে শুরু করে যে হয়তো এই নামে কোনো একটা সত্যি দেশ আছে, কয়েকটা আইল্যান্ড কিনে হয়তো কোনো একটা দেশ চালাচ্ছে স্বামী নিত্যানন্দ। ধর্ম একটা মানুষকে তার জীবন পথে চলতে শেখায়, এটাই ছিল ধর্মের ডেফিনেশন। কিন্তু বর্তমানকালে ধর্মের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে মানুষ মারা ধর্ম, কারো কাছে মানুষ ঠকানো ধর্ম, আবার কেউ নিজেকেই ঈশ্বর মানিয়ে নিয়ে বলতে থাকে যে আমি ধর্ম রক্ষা করছি, আমি ধর্মের পথে চলছি।
যেসব মানুষ মুখে ঈশ্বরের কথা বলে অন্য মানুষের কাছে ভগবানের নামেই টাকা দাবি করে বা অর্থ দাবি করে বা অন্য কোনো সুযোগ সুবিধা নিতে চায়, সেসব মানুষ কোনো ধর্মের দূত হতে পারে না। সেসব মানুষ ধর্মের পোশাকে ছদ্মবেশী অভিনেতা বা ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। একইভাবে যে ধর্ম রক্ষার নামে শুধুমাত্র নিরীহ মানুষ খুন করতে শেখায়, সেই ধর্মও কোনো ধর্ম নয়। আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, প্রতিটা ধর্মগ্রন্থ কিন্তু আমাদেরকে ভালো কিছু শেখায়। প্রতিটা ধর্মগ্রন্থেরই মূল কথা থাকে মানুষ হয়ে মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের সাহায্য করা। কিন্তু বর্তমানে এই ধর্মীয় মূল্যবোধগুলো হারিয়ে যেতে চলেছে আমাদের সমাজ থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের একটাই ধর্ম, সেটা হলো মনুষ্যত্ব। যদি আমার মধ্যে মনুষ্যত্ব না থাকে, তাহলে ধর্মের নামে যে কোনো সময় আমার হাত দিয়ে খুন হয়ে যেতে পারে, ধর্মের নামে আমি কাউকে ঠকিয়ে দিতে পারি, ধর্মের নামে আমি মানুষের খারাপ করতে পারি, এবং ধর্মের নামে আমি সেই সমস্ত কাজ করতে পারি যেগুলোকে আর যাই হোক কোনো ধর্মীয় কাজ বলা চলে না, সম্পূর্ণ অধর্ম। একটা মানুষ যার মধ্যে মনুষ্যত্ব নেই, সে শুধুমাত্র মানুষ নামের বানানটা বহন করে চলছে, মানুষ নামের অর্থ নয়। তো এই ছিল আজকের ভিডিও। কৈলাসা সম্বন্ধে আপনার কি মনে হয়? সত্যি কি কৈলাসা নামে কোনো দেশের অস্তিত্ব থেকে থাকতে পারে? আর এই সমস্ত ভণ্ড প্রতারক ধর্মগুরু, সেটা যে কোনো ধর্মের হোক না কেন, তাদের সম্বন্ধে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।